পেহেলগামী সন্ত্রাসী হামলার পর সপ্তাহব্যাপী হুমকি, বিভিন্ন চুক্তি বাতিল সহ যুদ্ধের উদ্বেগ বাড়তে থাকে। এর মধ্যেই শুরু হয় সংঘাত। সময়ের সঙ্গে হামলা পাল্টা হামলার পরিধি বাড়তে থাকে দুই পারমাণবিক শক্তিধর দুই দেশের। তবে হঠাৎই ঘোষণা আসে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির। কিন্তু প্রশ্ন হলো, কি কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান? ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের একটি দল, যার মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলস। শুক্রবার সকালে তারা গোয়েন্দাদের কাছ থেকে উদ্বেগজনক তথ্য পান। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওই দল জানতে পারেন, সপ্তাহের শেষের দিকে সংঘাত মারাত্মক রূপ নিতে পারে। সিএনএন-এর তথ্য বলছে, গোয়েন্দা তথ্যের গুরুত্ব অনুধাবন করে জেডি ভ্যান্স নিজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, জেডি ভ্যান্স তার পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান এবং শুক্রবার দুপুর 12টার দিকে মোদীর সঙ্গে কথা বলেন। তিনি মোদীকে স্পষ্ট ভাষায় বলেন, এই সপ্তাহের শেষের দিকে সংঘাত মারাত্মক রূপ নিতে পারে। জেডি ভ্যান্স তাৎক্ষণিকভাবে মোদীকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে এবং উত্তেজনা কমানোর বিকল্প বিবেচনা করতে উৎসাহিত করেন। এরপর ভ্যান্স মোদীকে সংকট সমাধানের একটি সম্ভাব্য রূপরেখাও দেন, যে রূপরেখায় সম্মত হয় মোদী। এদিকে যুক্তরাষ্ট্র আগে থেকে জানত যে রূপরেখাটি পাকিস্তান মেনে নেবে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি হোয়াইট হাউসের কর্মকর্তারা। এরপর শনিবার সকালে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, গত 48 ঘণ্টায় রুবিও, ভ্যান্স দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছে, যার ফলাফল হচ্ছে এই যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রশংসা করলেও ভারত তেমন কোনো মন্তব্য করেনি। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিটি দুই দেশের মধ্যে সরাসরি সম্পন্ন হয়েছে।